আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো পার্শে মাছের ঝাল শুধু বেগুন দিয়ে। এখানে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এখানে বেগুন শুধু বেগুন কেটে রেখেছি, এখানে টমেটো কেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা কটা আমি বেটে নেব, আর এখানে আমি ধনেপাতা, যেহেতু প্রচুর নোংরা থাকে, ধনেপাতাটা আমি জলে ভিজিয়ে রেখেছি, তারপরে কুচিয়ে নেব। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আলু বেগুন দিয়ে পার্শে মাছ করার জন্য এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, এটা আমি শুকনো আগে ডাস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত, পোস্ত আমি কিছুটা দিয়ে দেবো। এখানে পোস্ত দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি শুকনো আগে মিক্সিতে ডাস্ট করে নেব, তারপরে আমি জল দিয়ে আবার একটু বাটবো। তো আমি মশলাটা ততক্ষণ করে নিই। সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্তটা আমি দেখো, এখানে আমি সর্ষে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্তটা আমি আগে শুকনো ডাস্ট করে নিয়েছি, পুরো মিহি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, টমেটো আমি একবারে দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার একটু বেটে নেব। দেখো, একদম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর মিহি হয়ে গেছে। এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছ আমি খুব কড়া করবো না, পার্শে মাছ হালকা লাল লাল করে ভেজে নেব, তারপর আমি বেগুনটা ভাজবো। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার এখানে বেগুনটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে লবণ হলুদ আমি একবারে দিয়ে দিয়েছি। তো এখানে বেগুনটা আগে ভেজে নিই, বেগুনটা ভাজা হোক। ধনে পাতাটা আমি ধুয়ে ভালো করে কুচিয়ে রেখেছি, এটা লাস্টে নামানোর আগে দেব। এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এখানে কালো জিরে ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, কালো জিরেটা একটু হালকা ভাজা ভাজা হোক, তারপর মশলাটা দেব। এখানে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে দেওয়া আছে, লবণ হলুদ একবারই দিয়ে দিয়েছি। তো এখানে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। তো এখানে আমি একটু মশলা বাটি দেওয়া জল অল্প অল্প করে দেব, দিয়ে কষাবো। অনেকে বলে সর্ষে বাটা তিতে হয় অনেকের হাতে, কিন্তু আমার হয় না। আমি সর্ষে বাটা সে পোস্ত দিয়ে যাই দিই না কেন, আমি একটু সব কিছুতে একটু হালকা কষাই, আমার ওটা ভালো মানে রান্নাটাও ভালো হয়। এটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়বে। বেগুনটা একটু বাদে দেব, যখন তেল ছেড়ে যাবে, নাহলে বেগুন পুরো ঘেটে হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু মশলাটা হালকা কষিয়ে নেব। অনেকেই বলে তিতে হয়, কিন্তু আমার হাতে হয় না। আমি কখনোই কাঁচা সর্ষে একবারে যখন মাছের ঝাল করে দিই না, একটু কষিয়েই নিই। মশলার গায়ের থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, খুব বেশি কষাবো না। এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। এখানে আমি দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বেগুন দিয়ে এখানে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি ঝোল করব না, হালকা গামাখা করব। ঝোলটা ফুটে আসলে তারপরে মাছ দিয়ে দেবো। ঝোলটা এখানে ফুটে আছে, এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো,
দেখো মাছটা প্রায় হয়ে এসছে। এখানে আমি ধনেপাতা দেবো, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নেব, নালে কাঁচা একটা গন্ধ বেরোয়। তো ধনেপাতাটা দিয়ে একটু আমি ফুটিয়ে নেব। তো দেখো আমার পার্শে মাছের ঝাল রেডি। তোমরাও জানিও কমেন্টে কেমন করে করো তোমরা পার্শে মাছের বেগুন দিয়ে ঝাল। তো দেখো আমি নাবিয়ে ফেলেছি সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ, তো বেগুন দিয়ে। দেখো তোমরা জানিও কেমন হয়েছে, আর তোমরাও জানিও কীভাবে তোমরা করো। তো টাটা সবাইকে।